হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। তো আজ সন্ধ্যাবেলা আমি বানাতে চলেছি ট্যাংরা মাছের ঝাল, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে ট্যাংরা মাছ, ডিম ভর্তি। তো মাছগুলোতে আগে প্রথমে লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। তো এগুলো আগে ভালো করে মাখিয়ে নিই মাছগুলোতে। আস্তে করেই মাখাতে হবে, না হলে এই যে মাছের মধ্যে ডিম আছে তো ওইগুলো সব বের হয়ে যাবে। মাছগুলো ধোয়ার সময়ও খুব সাবধানে ধুইতে হয়েছে। তো এটা কিছুক্ষণ রেখে দেব। আর ঝালের জন্য এখানে নিয়ে নিয়েছি একটু আদা, রসুন, একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন, তো টমেটো ছিল না আমার কাছে তাই আমি দিইনি। আর গুঁড়ো মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। তো এই মশলাগুলোকে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটা একটু বেশি পাতলা করব না, ওটা কিছুক্ষণ থাকবে, ততক্ষণ মশলাগুলো ভিজে যাবে। আর এখানে এই যে গ্যাসের মধ্যে কড়াও দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি তো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। ট্যাংরা মাছ ভাজতে গেলে একটু তেল মাখিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও প্রচণ্ড তেল ছিটকাচ্ছিল, ওই জন্য একটু ঢাকনা বন্ধ করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে কড়া থেকে তুলে একটা জায়গায় রেখে দেব। তো এই যে দেখুন মাছ ভাজাগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে কড়াতে মাছ ভাজার যে তেলটুকু আছে ওর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। ওই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা পুরোটা দিয়ে দেব। এটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ওই যে চেরা করে রাখা একটা কাঁচা লঙ্কা আছে ওটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা। তো এটা ভালো করে ওই পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব একটু তেলের মধ্যে। তো এটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ওই যে পেস্ট, মানে যে জল দিয়ে গুলে গুঁড়ো মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলাটা একটু বসে গেছে তো ওই জন্য আরেকটু জল দিয়ে গুলে নিলাম। তো এটা ভালো করে মিশিয়ে নেব, মশলাটা ভালো করে তেলের সঙ্গে কষে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর একটু জল দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্য। এই যে তেল ছাড়তে শুরু করে দিয়ে দিয়েছে, এবার এর মধ্যে দেবো একটু লবণ পরিমাণ মতো। তো লবণটা ভালো করে মিশিয়ে নেব। এই যে মশলাটা কষানো রেডি হয়ে গেছে, এবারে মশলা থেকে তেল একদম আলাদা হয়ে গেছে যে দেখুন। এবারে দিয়ে দেবে পরিমাণ মতো জল। তো এই যে তরকারিটা ভালো করে ফুটে গেছে,
তো এবারে দিয়ে দেব এর মধ্যে ওই যে ভেজে রাখা মাছগুলো। তো এটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখুন ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে। তো আমি একটু ঝোল রাখবো এর মধ্যে, এরকমই থাকবে। তো বন্ধুরা এই যে ট্যাংরা মাছের ঝাল গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি। তো আজ এ পর্যন্ত, শুভরাত্রি।